শেষ খণ্ডে গৌরচন্দ্র গিয়া নীলাচলে, আপনারে লুকায় রহিলা কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমেরে ষড়ভুজ পরকাশ। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ, কাশী মিশ্র গৃহেতে করিলায় অধিষ্ঠান। দামোদর স্বরূপ পরমানন্দপুরী, শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। শেষ খণ্ডে প্রভু পুনঃ আইলা গৌড় দেশে, মথুরা দেখিব বলি আনন্দ বিশেষে। আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে, তবে তো আইলা প্রভু কুলিয়া নগরে। অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে, শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা। শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলাচলে, নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে। গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া, রহিলেন নীলাচলে কত জন লইয়া। শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে, আপনে করিলা নৃত্য আপনার রঙ্গে। শেষ খণ্ডে সেতু বন্ধে গেলা গৌর রায়, ঝাড়ি খণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার। শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয়, দবির খাসের প্রভু দিলা পরিচয়। প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, শেষে নাম থুইলেন রূপ সনাতন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী, না পাইল দেখা যত নিন্দক সন্ন্যাসী। শেষ খণ্ডে পুনঃ নীলাচলে আগমন, অহর্নিশ করিলেন হরি সংকীর্তন। শেষ খণ্ডে নিত্যানন্দ কতেক দিবস, করিলেন পৃথিবীতে পর্যটন রস। অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে, চরণে নূপুর সর্ব মথুরা বিহরে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায়, বণিকাদি উদ্ধারিলা পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর, নীলাচলে বাস অষ্টাদশ সম্বৎসর। শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস, বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস। যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাহি সীমা। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র আমারে সেবন। এই তো কহিলু সূত্র সংক্ষেপ করিয়া, তিন খণ্ডে আরম্ভিব ইহাই গাইয়া। আদি খণ্ড কথা ভাই শুনো এক চিতে, শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে লীলাসূত্র বর্ণনং নাম প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তাঁর অবতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের কি কথা, ভগবানের কৃপা ব্যতীত ব্রহ্মাদির পক্ষেও দুর্লভ। যদিও ভগবানের আবির্ভাবের কারণ অতি গোপনীয়, তথাপি শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে ধর্ম সংস্থাপন ও সাধুদের পরিত্রাণের জন্য
এবং যুগধর্ম প্রচারের জন্যই ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। তাই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার জন্যই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে জগন্নাথ মিশ্রের গৃহে শচী মাতার গর্ভ সিন্ধু থেকে 1407 শকাব্দের 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে আবির্ভূত হন। যে সমস্ত স্থানে গঙ্গা প্রবাহিত হয়নি এবং যে সমস্ত কূলে কোনোদিন হরিনাম কীর্তন হয়নি, সেই সমস্ত স্থান ও কুলকে পবিত্র করবার জন্য মহাপ্রভু তাঁর আবির্ভাবের পূর্বেই তার অনেক ভক্তকে তিনি প্রেরণ করেছেন। শ্রী গৌর হরির আবির্ভাবের পর সেই সমস্ত ভক্তগণ গঙ্গা তীরে বসবাস ও বিদ্যা অর্জন করবার লালসায় একে একে নবদ্বীপে এসে বসবাস করতে লাগলেন। সেই সময় নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধময় ছিল। গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। সরস্বতী ও লক্ষ্মীর বর প্রভাবে নবদ্বীপবাসী জড় বিদ্যারস